নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজকে পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা অধিদপ্তর বিকাশ ভবন থেকে 5ই ডিসেম্বর 2025 স্কুল শিক্ষা কমিশনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তির একটা আইনি পরিভাষা রয়েছে। এই আইনি পরিভাষা অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট কর্তৃক 2024 সালের এসএলপি এর কেস নাম্বার 9586 এ প্রদত্ত 3/4/2025 তারিখের রায়ের 47 নম্বর অনুচ্ছেদের কথা এখানে বলা হয়েছে। এই 47 নম্বর অনুচ্ছেদ অনুসারে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য ডিপার্টমেন্টের যিনারা 2016 যে চাকরি বাতিল মামলা 26,000, তার মধ্যে যারা পূর্বের চাকরি ফিরে পেয়েছেন বা ফিরে পাবেন, ইতিমধ্যে জয়েন করেছেন বা 2-1 দিনের ভেতরে জয়েন করবেন, আপনাদের জন্য এই বিজ্ঞপ্তিতে 47 নম্বর অনুচ্ছেদের কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদ অনুসারে আপনার চাকরির যে সিনিয়রিটি এবং পূর্বের যে ইনক্রিমেন্টগুলো, এগুলো প্রত্যেকটাই পাবেন, প্রত্যেকটার জন্য আপনারা যোগ্য। এখানে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলে দেওয়া হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে, যে সময়টাতে বিতর্ক চলছিল, বিতর্কিত নিয়োগ, যে প্যানেলটা পুরো বাতিল হয়ে গেছে 26,000, সেই সময়ে আপনি যেখানে নিযুক্ত ছিলেন রাজ্য সরকার বা স্বশাসিত সংস্থার দ্বারা, সেই সময়ের মধ্যে আপনি কোনো বেতনটা পাবেন না। আপনার চাকরির সিনিয়রিটি থাকবে, আপনি ইনক্রিমেন্টগুলো পাবেন, কিন্তু বকেয়া বেতন যদি থাকে সেটা আপনি পাবেন না। সেটা 47 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে। এই ব্যাপারে জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআইদের অনুরোধ করেছে, ওনারা 47 নম্বর অনুচ্ছেদ অনুসারে আপনাদের পে ফিক্সেশনটা করবে এবং আপনাদের যেটা বর্তমান যে স্ল্যাব, পূর্বের ইনক্রিমেন্টগুলো ধরে সেই স্ল্যাব অনুসারে আপনাদের বর্তমান পে স্কেলটা হবে। অবশ্যই মনে রাখতে হবে যে পূর্ববর্তী চাকরিতে আপনাদের বেতন নির্ধারণের জন্য যে পে ফিক্সেশনটা হবে, সেই ব্যাপারটা আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন এবং এসআই অফিসে বা ডিআই অফিসে এ ব্যাপারে নিজের পে ফিক্সেশনটা দেখে নেবে। কারণ পে ফিক্সেশনটা অত্যন্ত একটা জটিল হিসেবের মধ্যে দিয়ে করতে হয়। হিসেবটা হওয়ার পর আপনাদের পে ফিক্সেশনটা ঠিকঠাক আছে কিনা এবং যাবতীয় ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা এক কপি পাবেন, সেটা নিজের কাছে যত্ন করে রাখবেন, কারণ প্রত্যেকটি কাগজ আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। অমূল্য সম্পদ এই কাগজগুলো আপনার রিটায়ারমেন্টের সময় লাগবে, নইলে আপনার পেনশন একেবারে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াবে, অসুবিধায় পড়তে হবে। অবশ্যই আপনাদের যদি জিজ্ঞাসা কোনো কিছু থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।